الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم بأمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনার বিষয়বস্তু হলো শবে কদর এবং ইতিকাফ। কদর, এটা আমরা প্রত্যেকেই জানি, রমজান মাসের শেষ দশকের একটা রজনী। যেই রজনীটা অতি গুরুত্বপূর্ণ একটা রজনী। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, যার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কদর নামক মুস্তাকিল ভিন্নভাবে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরাতুল কদর। সূরাতুল কদর নামক একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। তো এই কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক একটা ঘরের মধ্যে নাজিল করেছেন। সেখান থেকে আস্তে আস্তে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর যাবত যখন যতটুকু প্রয়োজন আস্তে আস্তে ধারাবাহিকভাবে নাজিল করেছেন। কিন্তু পরিপূর্ণ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে, এই রজনীতে। তো এই লাইলাতুল কদর, এই রজনীটা অতি গুরুত্বপূর্ণ। কেন? এই রাত্রে কোরআন নাজিল হয়েছে। আর এই লাইলাতুল কদর, এই রজনীটা হলো রমজান মাসে, যার কারণে রমজান মাসটাও দামি হয়ে গেছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হবে, ওই ব্যক্তি, ওই বস্তু দামি হয়ে যাবে। যার সম্পর্ক হবে, যেই বস্তু হোক বা ব্যক্তি হোক, যার সম্পর্কই কোরআনের সাথে হবে, সেই দামি হয়ে যাবে। আজকে তাম পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের মধ্যে মক্কা এবং মদিনার দাম অনেক বেশি। কেন বেশি? এই দুইটা রাষ্ট্রের দাম কেন বেশি? এর চাইতো শক্তিশালী রাষ্ট্র কি আর পৃথিবীতে নাই? আছে। মক্কা মদিনার চাইতেও শক্তিশালী পাওয়ারফুল রাষ্ট্র পৃথিবীতে আছে। থাকার পরেও কেন মক্কা এবং মদিনার দাম এত বেশি? কেন? কারণ একটাই, মক্কা এবং মদিনার মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কারণে মক্কা এবং মদিনার দাম বেশি। ছোট্ট একটা কাপড়ের টুকরা যখন এটা কোরআনুল কারীমের সাথে লাগে, অর্থাৎ আমরা বলি গিলাফ বলি না, কোরআনুল কারীমকে ঢেকে রাখি। তো এই গিলাফ যখন এই কাপড়টার মাধ্যমে কোরআনুল কারীমকে ঢাকা হয়, ঢাকার পরে এই কাপড়টা যদি কোনো সময় জমিনে পড়ে যায়, তাহলে আমরা উঠায়া চুমা খাই। কেন? কারণ এর সম্পর্কটা কার সাথে? কোরআনুল কারীমের সাথে। এই কারণে এই গিলাফটা দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা কোরআনুল কারীম যেই বস্তুর উপরে রাখি, টেবিল বা রেহাল বা যেটাই বলি, ওই রেহালের উপরে যদি কোনো সময় আমাদের পায়ের ছোঁয়া লাগে, আমরা সাথে সাথে কি করি? চুমা খাই। কেন? কারণ ওই রেহালের দাম
বেড়ে গেছে। কেন বাড়ছে? কারণ তার সাথে কোরআনের ছোঁয়া পাইছে, স্পর্শ পাইছে। ঠিক তেমন ভাবে যদি কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির মধ্যে কোরআনের সম্পর্ক থাকে, কোরআনের জ্ঞান থাকে, কোনো ব্যক্তির সিনায় যদি কোরআন থাকে, ওই ব্যক্তির দামও বেড়ে যায়। সেই হিসাবে রমজান মাসে লাইলাতুল কদর রজনীতে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কারণে এই লাইলাতুল কদর রজনীর দামও বেড়ে গেছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নামক একটা সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদর রজনীতে, শবে কদরের রজনীতে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি আপনি কি জানেন? প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রজনী। যেই রজনীটা হাজারো মাসের চাইতেও শ্রেষ্ঠ, সেটাই হলো লাইলাতুল কদর। এরপর আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই শবে কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা এবং রূহকে প্রেরণ করেন। দুনিয়ার মধ্যে শবে কদরের রজনীতে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসিরে উল্লেখ করেন, দুইটা উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে ফেরেশতারা আসে। এক নম্বর, যারা কদরের রাত্রিতে অর্থাৎ শবে কদরের রাত্রে যারা ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদতের ভিতরে যারা মশগুল থাকে, এদের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দেন। দ্বিতীয় নাম্বার, এই শবে কদরের রজনীতে বান্দার একটা বছরের যাবতীয় সমস্ত বিষয় কি হয়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বন্টন করে দেন যে এই ব্যক্তি একটা বছরে কি খাবে, কি পড়বে, কোথায় তার কি আছে, সব কিছু এ টু জেড, অর্থাৎ তাকদীরের যত বিষয়, এই বিষয়গুলোকে ফেরেশতাদের হাতে এক বছরের জন্য আল্লাহ পাক বন্টন করে দেন। এই বন্টনকৃত বিষয় নিয়ে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে। এরপর আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত সমস্ত বান্দাদের উপরে রহমত এবং শান্তি বর্ষিত করেন। এটা হলো এত বরকতপূর্ণ একটা রজনী লাইলাতুল কদর। বুখারী শরীফের 35 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে দাঁড়িয়ে কিয়াম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ, যে ব্যক্তি কদরের রজনীতে শবে কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এই কারণে এই রাতটা অতি গুরুত্বপূর্ণ একটা রজনী, অতি গুরুত্বপূর্ণ রজনী। এই কারণে এই রাত আমাদের সামনে। রমজান মাসের শেষ দশকে শবে কদর, তবে শবে কদর কবে, কত তারিখে, এই নিয়ে মতনৈক্য। আমি আপনাদের সামনে 7টা মত উল্লেখ করব। কোরআন এবং হাদিস থেকে 7টা মত আমি আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর, বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم
তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রিল আশরিল আওয়াখির মিন রমাযান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজর রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম রমজান মাসের শেষ দশকের বেজর রজনী তথা 21, 23, 25, 27, 29 এই বেজর রজনীতে শবে কদর। এক নম্বর মত। দ্বিতীয় নম্বর, আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوا في العشر الأواخر من رمضان في 9 تبقى وفي 7 تبقى وفي 5 تبقى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো। 9 দিন বাকি থাকতে এবং 7 দিন বাকি থাকতে এবং 5 দিন বাকি থাকতে, 9 দিন বাকি থাকতে শবে কদর তালাশ করো। তাহলে কত রজনী হয়? 21 রজনী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 দিন বাকি থাকতে তোমরা শবে কদর তালাশ করো। কত রজনী হয়? 23তম রজনী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 5 দিন বাকি থাকতে শবে কদর তালাশ করো। কত রজনী হয়? 25তম রজনী। তাহলে এখানে আমরা 3টা রাত পাইলাম, 3টা আমরা রজনী পাইলাম। এই 3টা রজনীতে শবে কদর হতে পারে। আজকে আমরা শুধু 27কেই গুরুত্ব দেই, আর বাদ বাকি বেজর রাত্রিগুলোকে আমরা গুরুত্ব দেই না। মুসলিম শরীফে 2665 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতুল কদরি সুম্মা উনসিতুহা। আমাকে লাইলাতুল কদর রজনী আমাকে দেখানো হয়েছে, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওয়ারানি সুবহুহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন। এবং আমাকে স্বপ্নে যুগে যেই রাত্রে লাইলাতুল কদর যাবে তথা লাইলাতুল কদরের রজনীর পরে যেই ভোর সকালবেলা ফজরের সময় আমি সিজদা করতেছি এমন জায়গায়, যেই জায়গাটা কাদা যুক্ত পানি, অর্থাৎ যেই রাত্রে শবে কদর যাবে পরের দিন সকালবেলা আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকবে, হালকা হালকা বৃষ্টি পড়বে তথা মেঘাচ্ছন্ন একটা ভাব, জমিনটা কাদাযুক্ত ভিজা অবস্থায় থাকবে। আব্দুল্লাহ ইবনে উনাইস রাবি তিনি বলেন, এই রজনীটা ছিল 23তম রজনী। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ থেকে যখন ফারাগ হইলাম, ওয়া ইন্না আসরাল মা'i ওয়াত-তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি। ফজরের নামাজ থেকে ফারাগ হওয়ার পরে দেখি আমাদের কপালে এবং নাকের ডগায় দেখি কাদাযুক্ত মাটি এবং পানি। সেই রজনীটা ছিল কত রজনী? 23তম রজনী। ফজরের নামাজ থেকে ফারাগ হওয়ার পরে দেখি আমাদের কপালে এবং নাকের ডগায় কাদাযুক্ত পানি এবং মাটি। আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি বলেন, ইয়াকুলু হিয়া 23, এই রজনীটা ছিল 23তম রজনী। এই রজনী ছিল 23তম রজনী। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম শবে কদর 23তম রজনীতে। তাহলে কয়টা মত গেল? 3টা গেল। 4 নম্বর ভালো করে বুঝতে হবে। 4 নম্বর,
বুখারী শরীফের 2022 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوا في 24। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রমজান মাসের শেষ দশকের 24তম রজনীতে তালাশ করো। বুখারীর সহিহ হাদিস 2022 নম্বর সহিহ হাদিস। এখানে আসছে জোর রজনী 24তম রজনীতেও হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর হাদিস, সহিহ হাদিস। 5 নম্বর অভিমত, এই হাদিসের বর্ণনা করে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। হাদিসের বর্ণনা করে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا ليلة القدر فتلاحى رجلان من المسلمين। عبادة بن صامت رضي الله تعالى عنه সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শবে কদরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, পথের মধ্যে দুইজন মুসলমান ঝগড়া করলো। ফাকালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি তোমাদেরকে শবে কদরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য বের হয়েছিলাম। পথের মধ্যে অমক অমক ব্যক্তি ঝগড়া করতেছিল। আর রুফিয়াত, এই অবস্থায় আমার কাছে যে নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল এটা উঠায় না হলো। ওয়াসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আল্লাহ নবী বললেন, হতে পারে এই শবে কদরের নির্দিষ্ট তারিখ আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। ফালতামিসুহা ফিত-তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল-খামিসা, সুতরাং তোমরা শবে কদর তালাশ করো রমজান মাসের শেষ দশকের 29তম রজনী, ওয়াস-সাবিআ এবং 27তম রজনী, ওয়াল-খামিসা এবং 25তম রজনী। এই তিনটা রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। অর্থাৎ আল্লাহর নবী শবে কদরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার জন্য বের হলেন। পথের মধ্যে কি হলো? দুইজন মুসলমান পরস্পর ঝগড়া। এই ঝগড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শবে কদরের নির্দিষ্ট সেই তারিখ উঠায় নেওয়া হলো, ভুলিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, হতে পারে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে, কাজেই তোমরা 29তম রজনী, 27তম রজনী এবং 25তম রজনীতে তোমরা তালাশ করো। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই হাদিসের 10,734 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর মনে রাখেন, 6 নম্বর এটা পয়েন্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوا ليلة القدر 7 أو 29। তোমরা শবে কদর তালাশ করো 27তম রজনী অথবা 29তম রজনীতে। 27তম রজনী অথবা 29তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। 7 নম্বর মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব, তিনি বলেন, قال أبي في ليلة القدر والله إني لا أعلمها وأكثر علمي। উবাই ইবনে কাব তিনি বলেন, লাইলাতুল কদর কবে, শবে কদরের রজনী কবে, এটা আমি ভালো করেই জানি। আমি যেই পরিমাণ জানি আমার চাইতে ভালো আর কেউ জানে না। খোদার কসম করে বলি, আমি ভালো জানি শবে কদর কবে। এরপরে উবাই ইবনে কাব তিনি বলেন, হিয়াল লাইলাতুল লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা। এটা হলো ওই রজনী, যেই রজনীতে আল্লাহর নবী আমাদেরকে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করার জন্য বলেছিলেন, আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছিলেন। এটা হলো ওই রজনী। আর ওই রজনী হলো হিয়াল লাইলাতু বিসাবঈন ওয়া 20, এটা ছিল 27তম রজনী। 27তম রজনী। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম 27তম রজনীতেও শবে কদর হতে পারে।
তবে শবে কদরের আলামত হলো যে রাত্রে শবে কদর হবে, ওই দিন যে চাঁদটা উদিত হবে, চাঁদটা থালের মতো, ভাঙা থালের মতো হবে। কিসের মতো? ভাঙা থালের মতো। মুসলিম শরীফের 2669 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تذاكرنا ليلة القدر عند رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শবে কদর সম্পর্কে আলোচনা করতেছিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم أيكم يذكر حين طلع القمر وهو مثل شق جفنة। তোমাদের মধ্যে যদি কেউ শবে কদরের আলামত সংরক্ষণ করতে চাও, মনে রাখতে চাও, তাহলে জেনে রাখো ওই দিন আসমানে চাঁদ দেখবা ভাঙা থালের মতো। ওহুয়া মিসলু শিক্কি জাফনা, ভাঙা থালের মতো দেখবা চাঁদ, মনে করবা ওই দিন শবে কদর। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবী, যদি আমি শবে কদর পেয়েই যাই তাহলে কি করব? শবে কদর আমার কপালে জুটে গেছে, আমি পাইছি শবে কদর, বুঝতে পারতেছি আজকে শবে কদর যাচ্ছে, তাহলে আমি এখন কি করব? আমার করণীয় কি? আল্লাহর নবী বিশ্ব নবী মা আয়েশাকে বললেন, হে আয়েশা, যদি তুমি বুঝতে পারো তুমি শবে কদর পেয়ে গিয়েছো, তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া বেশি বেশি ওই রজনীতে পাঠ করবে, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে যদি তুমি বুঝতে পারো আমি শবে কদর পেয়ে গিয়েছি। এতক্ষণ যে আলোচনা হলো আমরা বুঝতে পারলাম শেষ দশকের যে কোনো এক রজনীতে শবে কদর হতে পারে, শুধুমাত্র 27 শবে কদর হবে, এটা এই ধারণা রাখা কিনা ঠিক না। যে কোনো একদিন শবে কদর হতে পারে। তাহলে এখন যে কোনো একদিন যদি শবে কদর হতে পারে, তাহলে এই শবে কদর পাওয়ার জন্য সুন্দর একটা পন্থা আছে, একটা উপায় আছে। শবে কদর আপনার থেকে ছুটবে না, এটা কি বলবো? সুন্দর একটা পদ্ধতি আছে, আপনি শবে কদর পাবেনই, আপনার থেকে ছুটবে না শবে কদর। এই উপায়টার নাম কি? সেই উপায়টার নাম হলো ইতিকাফ। ইতিকাফ আপনার থেকে কোনোভাবেই ছুটবে না শবে কদর, আপনি পেয়ে যাবেন শবে কদর। সেই পদ্ধতির নাম হলো, পন্থার নাম হলো ইতিকাফ। আপনাদেরকে মসজিদে এসে ইতিকাফ করতে হবে, তাহলে সেই শবে কদর আপনারা পেয়ে যাবেন, আপনার থেকে ছুটবে না। বুখারী শরীফের 2024 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, أن عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يدخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের শেষ দশকের ভিতরে পৌঁছতেন, শাদ্দা মি'জারাহু, তিনি তার কোমরকে ভালো করে বেঁধে নিতেন, ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি রাত্র জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনকে রাত্রে জাগায়া দিতেন। যখন রমজান মাসের শেষ দশকে আল্লাহর নবী পৌঁছতেন, কোমরকে ভালো করে বেঁধে নিতেন এবং তিনি রাত্রে জাগরণ করতেন, পরিবার পরিজনকে রাত্রে বেলা ঘুম থেকে জাগায়া দিতেন। ভালো করে প্রস্তুতি নিতেন রমজান মাসের শেষ দশকে, যাতে শবে কদর কোনোভাবেই না ছোটে। বুখারী শরীফের 2026 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, وعن عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل 10 أيام। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহু, মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, কোনদিন ইতিকাফ ছাড়েন নাই। রমজান মাসের শেষ দশকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছেন। আবার আল্লাহ রাসূলের স্ত্রী মসজিদে এসে ইতিকাফ করে নাই, বরং তাদের যে ঘরে নামাজের জায়গা সেখানে বসে তারা ইতিকাফ করেছে।
এই কারণে এতেকাফ শুধু পুরুষের জন্য নয়, মহিলার জন্য এতেকাফ। তবে মহিলারা মসজিদে নয়, বরং কোথায়? বাড়িতে তাদের নামাজের যে জায়গা আছে সেখানে তারা এতেকাফ করবে, আর পুরুষ মসজিদে এসে এতেকাফ করবে। যদি কেউ মসজিদে, কোনো মসজিদ ফাঁকা থাকে, মহল্লার কোনো মসজিদ, কেউ এতেকাফে বসেন নাই, সবাই গুনাহগার, কেউ এই গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এখানে যেভাবেই হোক একজনকে ম্যানেজ করে হলেও আপনারা মসজিদে একজনকে বসান এতেকাফে। এতেকাফের ডেট হলো সামনে মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আপনাকে মসজিদে এসে বসতে হবে। 21 রাত শুরু হওয়ার আগেই, সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে এসে এতেকাফ করতে হবে। এই কারণে এখনো সময় আছে, আপনারা মেহনত করেন যাতে করে একজন ব্যক্তি এরকম তৈরি হয়, প্রস্তুত হয় যে মসজিদে এসে এতেকাফ করবে, আপনাদের গুনাহ থেকে বাঁচায় দিবে, আপনাদের গুনাহ থেকে বাঁচায় দিবে। এরকম সবাই তশকিল করবেন, যাকে পারেন প্রত্যেককে তশকিল করবেন, একজন ব্যক্তি এরকম তৈরি হয়ে যাবে। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اعتكف النبي صلى الله عليه وسلم في قبة تركية। মসজিদের মধ্যে একটা তাঁবু টানাতেন, তাঁবু টানায়া সেখানে এতেকাফ করতেন। ওয়া আলা সুদ্দাতিহা কিতাতু হাসির, এই তাঁবুর একটা জানালা থাকতো, এই জানালাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই দিয়ে ঢেকে রাখতেন। কেউ যদি আসতো, চাটাই সরায় সরায় মাথা বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মুসল্লিদের সাথে কথা বলতেন। তাহলে মসজিদে যে পর্দা টানানো, তাঁবু টানানো, আল্লাহ রাসূল ফি কুব্বাতিন তুর্কিয়া, তুর্কি তাঁবু টানায়া সেখানে ইতিকাফ করেছেন। একটা সেখানে জানালা ছিল, এই জানালাটা চাটাই দ্বারা ঢাকা ছিল, সেখান থেকে মাথা বের করে করে সবার সাথে কথা বলছেন। তাহলে যে পর্দা টানানো, এটা কিসের থেকে? আল্লাহ রাসূলের থেকে, এবং হাদিসের মধ্যে আসছে। কেন? যাতে করে ইবাদতের ভিতরে একটা কি আসে, মনোযোগ আসে, বাহিরের যাতে ধ্যান ধারণা যাতে আমার ভিতরে না আসে। আমরা প্রত্যেকেই জানি যে যদি নির্জনে ইবাদত করা হয় তাহলে ইবাদতের ভিতরে মনোযোগ আসে, আর যদি নির্জনে ইবাদত করার সুযোগ না থাকে তাহলে ইবাদতের ভিতর কি আসে না? তৃপ্তি আসে না, মনোযোগ আসে না। এই কারণে ইতিকাফে যারা থাকে এদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সাদকাতুল ফিতর নিয়ে, আবারও বলে দিই, সপ্তাহে সর্বনিম্ন হলো 110 টাকা, আর সর্বোচ্চ হলো 2805 টাকা, 2805 টাকা। যারা সমর্থবান, আল্লাহ পাক যাদের সম্পত্তি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু, আপনার জমি জমা সবকিছু আছে, আপনি কেন 110 টাকা দিবেন? আপনি 2805 টাকা করে সর্বোচ্চ যে মানে সাদকাতুল ফিতরের যেই অঙ্ক টাকা, আপনি এটার মাধ্যমে গরিবকে সহায়তা করুন। যদি আপনি ওই 110 টাকা দেন তাহলে আপনার মাঝে আর যে ব্যক্তি দরিদ্র, কেবলমাত্র সাদকাতুল ফিতরের নিসাবের মালিক হয়েছে, আর আপনি আজ থেকে প্রায় 20 বছর আগেই আপনি ওয়ারিশ সূত্রে, বংশসূত্রে আপনি বড় লোক, আপনার কাছে টাকা পয়সা আছে, তাহলে আপনার মাঝে আর ওই ব্যক্তির মাঝে পার্থক্য হলো কোথায়? এখানে সাদকাতুল ফিতর, এটা আমরা যাদের আমাদের টাকা পয়সা আছে, আল্লাহ পাক ধন দৌলত দিয়েছে, শুকরিয়া তান, আপনারা 2805 টাকা করে সর্বোচ্চ, না হলে মাঝারিটা দিবেন, 2200 মনে হয় সেটা। সবাই ওই নিম্ন যেই সাদকাতুল ফিতর আছে, আমরা শুধু এটাই হিসাব করে আরো কমান যায় কিনা। এমনও তো আমাকে অনেকে প্রশ্ন করছে, 100 টাকা দিলে হয় না, উপরে 10 টাকা না দিলে হয় না? 10 টাকা বেশি হয়ে যাইতেছে। তাহলে 5 জন বাড়িতে সদস্য আছে, 500 টাকা দিলে ক্লিয়ার, উপরে 10 টাকা করে কি হয়? ঝামেলা হইতেছে। এরকম না করা, আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের সমর্থ অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করা।